হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফট। আগের এপিসোডে দেখেছেন যে আমরা আয়রন ফার্ম বানিয়েছি, অটোমেটিক আয়রন ফার্ম। তো আজকে আমরা করব হচ্ছে বেসিক্যালি যে আমাদের তার আগেও কিছু এই সাইডে ফার্ম তৈরি করা হয়েছিল, শিপ মানে ভেড়া, পিগ, শূকর সব একসঙ্গেই। তো ওইগুলোকে কী করব আজকে রেনোভেট করে ওইগুলো পুরো ভেঙে ফেলবো, নতুন করে আবার তৈরি করব। তারপরে ওই সাইডে একটা ভিলেজারদের ঘরও আছে, তো ভিলেজাররা তখন ওই ঘরে থাকেই না, ওরা তো সেই আমার ঘরটাতেই চলে আসে। তো ওই জন্য ভেবেছি যে এটাকে পুরো আবার ডেকোরেট করে নতুনভাবে তৈরি করব। তো মানে সবার আগে এই বিড়ালগুলোকে দূরে রেখে আসবো, যেহেতু আমরা এখানে বেঁধে রেখেছিলাম ওদেরকে। তো এখানে আমরা এটা ভেঙে ভেঙে ফেলবো, যেহেতু ওই জন্য ওটাকে রেখে দিব, দেন তারপরে সব কাজবাজ করব। এটাও হয়তো রেনোভেট করব কি, এটার কোনো ঠিক নেই, কিন্তু ওই ফার্মটা মানে বেসিক্যালি যেগুলো শিপ কিংবা পিক আছে ওই ফার্মটা হচ্ছে পুরোপুরি রেনোভেট করব, নতুন করে করব। তো প্রথমে ভাবছি কি এই ভিলেজারদের বাড়িটাই সরিয়ে দিই। এই কীরকম দেখা যাচ্ছে বাড়িটা, যে এই সাইডেও ফার্ম ওই সাইডেও ফার্ম মিডিলে বাড়ি, এই বাড়িটাই আগে সরাই দেবো। আর ওরা এখানে থাকেও না, ওরা হচ্ছে সে চলে যায়, আমার যে ঘরটা আছে ওই ঘরটাতে চলে যায়। এই ভিলেজারদের ঘরটা অলমোস্ট ভাঙা কমপ্লিট। তো এই ঘরটা ভেঙেই ফেলবো পুরোটা, কারণ এখানে রাখবোই না, এটা আগেই বলেছিলাম। এই তো কমপ্লিট হয়ে গেছে ভিলেজারদের ঘরটা ভাঙা। এইবার ভাবছি কি এইখান থেকেই আগে করব না এখান থেকেই করি, এটাকে যেহেতু পুরোই সরিয়ে দেবো, এখান থেকে করে এগুলো বাইরে চলে যাচ্ছে, যাক কোনো অসুবিধা নেই, পরে আবার নিয়ে আসবো। তো এখন বেসিক্যালি এইগুলো লাগাবো পুরোটা লাগিয়ে তো ফার্মটা ঘিরে দেবো, আটকে দেবো। তো এইগুলো ভিতরে থাকবে আয়রন ফার্মের সাথেই, এটা করবো একসঙ্গে। আয়রন ফার্ম থেকে হয়তো 2-3 ব্লক ছেড়ে দিয়েছি, আয়রন ফার্ম থেকে 2-3 ব্লক দেবো বলতে ভুল, দিয়েছি অলরেডি। তো আই গেস্ট আমার এই পর্যন্তই ঠিক আছে, আরও একটা নিয়ে একটা দুটো তিনটে, হ্যাঁ আমার মনে হয় ওই পর্যন্তই ঠিক আছে। আই গেস্ট এটা ঠিকই আছে, হ্যাঁ উপর থেকে তো দেখে মনে হচ্ছে ঠিকই আছে। তো এবার আমরা এটাকে পুরো আটকিয়ে দেবো, লাইন টেনে এখানটায় দিয়ে দেবো, পুরো একদম ওই পর্যন্ত শেষ পর্যন্ত দিয়ে দেবো। আর তারপরে হচ্ছে আমরা মিডিলে পার্টিশন করে দেবো, একটা পার্টিশনে পুরো অরেঞ্জ কালারের রাখবো, আর একটা পার্টিশনে মিক্স থাকবে। ভাবছি কি মিডিলে যে পার্টিশনটা, টোটাল দুটো পার্টিশন করব, মানে তিনটে হবে, যে দুটোতে ভেড়া থাকবে, একটাতে শূকর থাকবে। তো প্রথম পার্টিশনটা এখান থেকে দেবো, এখান থেকে তাড়াতাড়ি এগুলো করে নিই। আর তো সামনে আসে না, মানে কোনো কিছু রেখে কাজ করাটা খুবই একটা মানে চ্যালেঞ্জিং বিষয়, যে সবসময় চলে আসবে হুটহাট করে। হ্যাঁ তো ব্যাস, ওরা আটকা পড়ে গেলো ওই পাশটাতে। এবার এই মিডিলটাতে শূকর রাখবো, যেহেতু ওটা শূকরের জন্য ছোট ঘর করি। আর এখান থেকে পুরো এই পর্যন্ত করে দেবো। আমার কাছে তো এখন আর নেই, এখান থেকে একটা কেটে নিয়ে নিই, আর একটা এখানে দরজা লাগিয়ে দিলে হয়ে যাবে। আই গেস এখানে একটা দরজা লাগিয়ে দেবো, হয়ে যাবে। এই তো ব্যাস হয়ে গেছে, রাতও হয়ে গেছে এখন আবার আমার বেসে যেতে হবে, সেই বাংকারের ভিতরে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আয়রন ওখানে ঠিকঠাকই তৈরি হচ্ছে, তাও একবার চেক করে নিলাম হয় কি হয় না।
ভাবছি এখানে একটা ক্রাফটিং টেবিল তৈরি করবো, কারণ বারবার নিচে যাওয়া সম্ভব না। টেবিলটা হয়ে গেছে, এখানেই পাঠিয়ে দিই। এবার এখান থেকে জিনিসপত্র তৈরি করা যাবে। আমার হচ্ছে এখনই লাগবে কিছু, কি বলে ওটার নাম সঠিক আমার জানা নেই। তো এখন আমাদের যেসব জিনিসপত্র প্রয়োজন ছিল আমরা সব কিছুই নিয়ে নিয়েছি তৈরি করে, আর এখানটা পাতিও দিয়েছি। তো বেসিক্যালি এখান থেকে হচ্ছে কতগুলোই নেবো, যাতে এই শিপগুলোকে খাওয়াতে পারি, ওদেরকে বিট করাতে পারি, মানে ক্রস করে বিট করিয়ে ওদের থেকে আরও শিপ আসবে। বুঝতেই তো পারছেন যে কী হবে বিষয়টা। ও তার আগে ওদেরকে ঢুকানোর জন্য তো খাবারের লোভ দেখাতে হবে। আগে ওদেরকে ভিতরে আটকিয়ে নিই, তারপর ওদের সঙ্গে হবে ধোঁকা। ভিতরে না, তুই বাইরেই থাক। এই কী হলো? আর এখানে একটা ক্রিপার ছিল, এইমাত্র ফেটে গেলো মালটা। আবার এটাকে আমার ব্রড করতে হবে। এই যে আমার ব্রড করা কমপ্লিট হয়ে গেছে ওই জায়গাটাকে। তো এখানটা আবার লাগিয়ে দেবো এইগুলো, এটার নাম সঠিক আমার মনে পড়ছে না এখন। তো এখান থেকে হচ্ছে গেট রাখবো, দুটো গেট রাখবো যাতে ওদের ঢুকতে সুবিধা হয়। আয় আয়, আগে ওদেরকে ধরে নিয়ে আসি। আয় 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 বাচ্চা ধনরা, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। দাঁড়িয়ে পড়ছিস কেন আবার? আয় 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 আয়। তোদের সঙ্গে এখনই 2 নম্বরই হবে, বেইমানি হবে তোদের সঙ্গে। তোরা ভিতরে আসবি আর আমি আটকিয়ে দেবো তোদেরকে। তো এবার সেমভাবে ওই শুকরগুলো আনতে হবে। আগে এইখানে দরজা লাগাতে হবে, এই দরজাটাও বড় করি। আর ভুল হয়ে যায়। এর ভিতরে থাক, বাইরে বেরোলে মর, বাইরে বেরোনো। যেহেতু এখানে শুকর রাখবো, তাই ভেড়াগুলো মেরে কমপ্লিট করে ফেলি। হয়তো পরিষ্কার হয়ে গেছে, শুকরগুলো আনতে হবে। তো শুকরের খাবার হচ্ছে গাজর। দেখি এখানে গাজর পাওয়া যায় কি না। ওটাতে গাজর নেই, ভিতরে আছে গাজর আমার মনে আছে, আমি দেখেছিলাম ভিতরে। ভিতরে কোন বক্সে যে আছে সেটাও সঠিক জানা নেই। তো এই তো পেয়েছি 64টা গাজর পেয়েছি। এবার আমার কাছে এত মানে জায়গাই নেই কোনো কিছু রাখার, সব ভর্তি হয়ে গেছে। এবার কী ফেলে দেবো কি বুঝতে পারছি না। এই তো শুকর, আসো 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 মামা, আসো শুকর মামা, আসো তুমি, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। কই তুমি? আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, তোমার বন্ধুদেরকে নিয়ে আসি। আর কই শুকর মামা, আসো। এই তো একটা পেয়েছি, আর ওই তো 2-3টে দেখা যাচ্ছে। আসো 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 শুকর মামা, আসো। তোমার বন্ধু একা একা দাঁড়িয়ে আছে, কষ্ট পাচ্ছে তোমাদের জন্য। আসো তাড়াতাড়ি আসো তোমরা, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এই তো এই তো এই তো তোমাদের জায়গা। টুক টুক, এই তো আসো আসো। এদেরকে যখন নিয়ে এসে একটু খাবারও খাওয়াই। এই তো বাচ্চা দিচ্ছে, কতগুলো বাচ্চা। যেহেতু এখানে খালি অরেঞ্জ কালারের ভেড়াগুলো রাখবো, বাদ বাকি সব ভেড়াগুলোই মেরে দেবো। আর পরে এদেরকে বেড করিয়ে বা ক্রসিং করিয়ে করে ফেলবো, অনেক বেশি করে নেবো। আর এটাতে তো মানে মিক্সই থাকবে, ও তো কোনো অসুবিধা নেই, ওটাই থাকুক। The next day. তো আজকে আমাদের প্রথম কাজ এটাই হবে যে চিকেনদের জন্য তাদের ঘর তৈরি করা। তো চিকেনদের জন্য অত বেশি বড় করব না, এখান থেকেই নেব। আমার মনে হয় এই পর্যন্ত ঠিক আছে। তো এখান থেকে নেবো। এই তো 2 3 4 5 6 7 8 9 10, না বেশি হয়ে গেছে একটাই, জায়গায় দরজা লাগিয়ে দিই আর এগুলো ভেঙে দিই। আর কি দেবো সেই তো, ব্যাস কমপ্লিট চিকেন। এবার চিকেন আনতে হবে, চিকেন চিকেন কোথায় পাওয়া, চিকেন কোথায় পাওয়া যাবে, ওদের জন্য নিতে হবে। ওরা তো আবারই খায় না, ওরা এইগুলো খায়, শিটস খায় ওরা। কি শিটস সঠিক জানি না, কি ওটার নাম কি আমি সঠিক জানি না, নামগুলো দেখতেই মনে থাকে না আমার। চিকেন এই কোনায় একটা ছিল, আমি আগেই দেখেছিলাম। আসো আসো বাবা, তুমি চলো, তোমাকেও নিয়ে যাই। আসো, ওয়েলকাম তোমাকে তোমার নতুন ঘরে। এখান থেকে তুমি আর বেরোতে পারবে না, এখানেই থাকতে হবে। দাঁড়াতে 1 মিনিট, দুজনে পার্টনার খুঁজে নিয়ে আসছি। বিড়ালটাকে এখানে বসিয়ে দিই। বস,
উঠছিস কেন, বসে পড়। আরে থাকুক, খোলাই থাকুক বিড়ালটা। আটকে দিই গেটটা, আবার ওর জন্য পার্টনার খুঁজে নিয়ে আসি। এই তো পার্টনার পেয়ে গেছি। এই বিড়ালটাও পিছনে পিছনে আসছিল। তাড়াতাড়ি আসো পার্টনার, তুমি তাড়াতাড়ি আসো, তোমার জন্য সঙ্গী আছে ভিতরে। এ বেরোস না তুমি, ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়। 1 মিনিটটা, এবার নাও। একে একটু বিট করে নি। এ কি বাচ্চা হয়ে গেল তো। আমি ভেবেছিলাম বাচ্চাকে খাবার খেলে তো বড় হবে, কিন্তু হচ্ছে না, ও নির্দিষ্ট টাইমেই বড় হবে। তো এখন উপরে গিয়ে দেখা যাক যে আমাদের এই নতুন যে ফার্মটা আমরা ডেকোরেশন করেছি এটা কীরকম হয়েছে। এই সাইডে চিকেন, এই সাইডে ভেড়া, মিডিলে শুকর, তারপরও ভেড়া, কিন্তু এই সাইডটা হচ্ছে মানে অরেঞ্জ কালারের ভেড়া। যেহেতু আমরা এই পাশটাতেই গেট করব, ওই পাশটা আমরা চিকেনের জন্য আটকে ফেলেছি, তো এখানে এই গেটটা করি আবার। আর এই গেটটা ভেঙে ওখানে নিয়ে যাব। তো ভাঙা কমপ্লিট, ব্যাস এখানে বসিয়ে দেবো একটা, এই সাইডে হয়ে যাবে। এই তো কমপ্লিট। এবার এই পাশটাও ঠিকঠাক আছে, দেখি এই অরেঞ্জ কালারের ভেড়াগুলো এখান থেকে মেরে দিই, কারণ এখানে এই ভেড়াগুলো রাখবো না, কারণ অরেঞ্জ কালারের আমরা আলাদাই তৈরি করছি। ওদের জন্য পুরো আলাদা একটা ফার্মই আছে, মানে একটা জায়গায় পুরো ওদের। তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন কালার করব, কিন্তু অরেঞ্জ কালারটা রাখবো না। তো আমরা এখন আবার ওদেরকে খাবার খাওয়াবো আর ওদেরকে ক্রস করাবো, যাতে ওরা বাচ্চা দিয়ে তাড়াতাড়ি এখানে ভরে ফেলুক জায়গাটাকে। তো সবগুলোকেই করবো, এই পাশটাতেও করবো। এখানে যেহেতু কম আছে, 4টে আছে এখানে, 3টে সাদা, একটা গ্রে, এই 2টো বাচ্চা বেরিয়েছে ওইখান থেকে। তো বেসিক্যালি আমাদের ফার্মটা কিছুটা এরকম, প্রথমে চাষ করছি, তারপরে চিকেন ফার্ম, তারপরে অরেঞ্জ কালারের ভেড়া, তারপরে পিক, তারপরে হোয়াইট ক্রস ভেড়া। তো আজকের ভিডিওতে একটুখানি দেখাচ্ছে, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।